হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো আলুর নাগেটস। তো সেই জন্য আমি শুরুতে আলুকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম। শুরুতে ওটা আমি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনাদের নিজের ইচ্ছা মতন দেবেন। কর্নফ্লাওয়ার না থাকলে আপনার চালের গুঁড়ো ইউজ করবেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে একটু মচমচা হবে খেতে। আর এখানে দিয়ে দিব হচ্ছে আমি চাট মশলা। এটা না থাকলে সমস্যা নেই, আপনারা চাইলেই অন্য কিছু দিতে পারেন, যেমন অন্য অন্য মশলা এখানে। তারপরে দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিব আটা, তারপরে দিয়ে দিব তেল। এই তেলটা দেওয়ার জন্য একটু ঘ্রাণ হবে, সুন্দর লাগবে খেতে। তারপরে দিয়ে দিয়েছি হলুদ, তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে মাখাতে মাখাতে আমার মনে পড়ে গিয়েছিল যে এইখানে তো একটা জিনিস মিস যাচ্ছে। তারপরে আমি ভিডিও অন করে তারপরে ওইটারে আমি মাখতেছিলাম। মাখতে মাখতেই তারপরে আমার মনে পড়ছে যে একটা জিনিস বলতে এখানে দিতে হবে পেঁয়াজ কুচি। ভাবলাম এটাকে ভালো করে মাখিয়ে এখন তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজ কুচি দিয়ে, ওটা কাটা পড়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজটা না দিলে তেমন একটা সুন্দর লাগবে না খেতে। এটা আবার ভালো করে মাখিয়ে নিব। এটাকে যত ভালো করে মাখা যায়, একটু যেন দলা পেকে না থাকে। দলা পেকে থাকলে এটা খেতে একদম ভালো লাগবে না। তারপরে দিয়ে দিব এখানে এখন আমি হাতে তেল দিয়ে দিব ভালো করে। তেল না দিলে যে হাতে লেগে যাবে, তাই তেল দিয়ে দিলাম। হাতে তেল মাখিয়ে নিয়ে একটু করে আলু নিয়ে এইভাবে চ্যাপ্টা করে দিতে হবে। এই যে তোমরা চাইলে এটাকে গোল করেও বানাতে পারো, আবার লম্বা লম্বাও করে বানাতে পারো, আবার আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে বানাতে পারো। সবগুলো ওইভাবে বানিয়ে এই যে আমি চুলায় ভাজতে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ। আর আমার তেলের কালার একদম অবস্থা খারাপ হয়ে গেছে, দেখো। এই যে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে, আর এক পাশ হয়ে গেলে তারপরে উল্টাবেই, নাহলে কিন্তু সব ভেঙে যাবে। আমার লাস্টের একবার কিছুগুলো ভেঙে গিয়েছিল, আর ওগুলো আর ভিডিওতে আনে নাই, ওগুলি এমনি খেয়ে ফেলেছিলাম। এই যে দেখো, যেভাবে উল্টে পাল্টে করে ভেজে নিতে হবে। আর যেহেতু এখানে আলু আছে, অতই ভিতরে থাকলেও সমস্যা নেই, তবে উপরটা এইরকম ভাজতে হবে মরমরা করে। এই যে অলমোস্ট ভাজা ডান হয়ে গেছে এগুলো। আবারও কিছু তোমাদের ভেজে দেখাচ্ছি। এই যে এখানে আছে, এগুলো আমি তোমাদের ভেজে দেখাই আরও একবার। যে একটা দিয়ে দিয়েছি, তোমাদের মন মতন শেপের তোমরা বানিয়ে নিবা, তোমাদের যেটা মনে চাই। এই যে তেল একদম কড়া করে গরম করে তারপরে দিবা, না হলে তোমার আলুগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এটা হাই ফ্লেমে ভাজতে হবে। আমি এখানে কারেন্টের চুলা ইউজ করেছি, তোমরা চাইলে গ্যাসের চুলায় বানাতে পারো। এখানে কারেন্টের চুলায় তাপমাত্রা আছে হচ্ছে কতজন ছিল হচ্ছে 500 ডিগ্রিতে। তারপরে এটাকে আমি বাড়িয়ে নিয়েছিলাম 1000 ডিগ্রিতে। তেলগুলো গরম হয়ে যখন আমি চুলায় দিয়েছি তখন ছিল 900 ডিগ্রিতে। তোমরাও এইভাবে করেই ভেজো, যত হাই ফ্লেমে ভাজা যায়। এই যে দেখো, কথা বলতে বলতে আমার এক পাশ হয়ে গেছে। এই যে দাঁড়ায় থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাচ্ছে, এটা ভাজা হচ্ছে না, এত অস্বস্তিকর লাগছে আর কি বলবো তোমাদের। আর এত বড় ভিডিওতে যে আমি কি বলবো এটাই খুঁজে পাই না, মানুষ দেখি বক 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 করতেই থাকে। তো এই যে আমি ভেজে নিচ্ছি। ভাজার পরে আমি একটু এখানে চেপে চেপে একটা ডিজাইন করতেছিলাম,
এতে এতে আর আমার নষ্ট হচ্ছিল জিনিসটা। তখন আর মাথায় আসে না, এই ভাজার পরে দেখি সবগুলো একটু কেমন জানি হয়ে গেছে, যে উল্টে নিচ্ছি আবারও। স্ট্যান্ড ছাড়া ভিডিও করি, এই কারণে হাত দিয়ে কোথা থেকে কোথায় যে দেখাবো এটাই বুঝতে পারি না। যাই হোক, বাদ দাও ওইটা। এই যে আমার ভাজা অলমোস্ট ডান। এখন এভাবে চেপে চেপে দেওয়ার পরে দেখি ওমা সব পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে, আর বের হয়ে যাচ্ছে তো যাচ্ছে, তেলের কালারটা আরো 12টা বাজাচ্ছে। সো ওইটা ওইখান থেকে একটু কেটে কেটে দিয়েছিলাম, যেটা বাড়িতে ছড়িয়ে গিয়েছিল। এই যে এগুলো একটু লো ফ্লেমে ছিল জন্য এগুলোর এই অবস্থা। একদম হাই ফ্লেমে দিয়ে ভাজতে হবে। এইটা সত্যি বলতে এটা আমি আগে কখনো বানাই খাইনি, এটা আমি মোবাইলে দেখে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। সো আমার এই ভাজা তো হচ্ছেই না। এত বড় ভিডিও বানাইছি, লাস্টে ভয়েস কি দিব এটাই বুঝতে পারি না। আর একজন লিখেছে, তো এগুলো ভাজতে ভাজতে আমি একটা কিছু শার্ট আউট করে নিই। একজন বলেছিল যে দিদি তোমার ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে, আমার নাম ফাতেমা, থ্যাংক ইউ। তারপরে আর একজন লিখেছে যে আমার নাম মরিয়াম, প্লিজ আমার নামটা নিও। আর একটা আপু কমেন্ট করেছিল আমার নাম লিমানাহার, তুমি অবশ্যই কমেন্ট করে জানিও আমার নামটা। এই যে তোমাদের ভেঙে দেখায় একটা এরকম হয়েছিল খেতে, আসলে মজাই ছিল। আহামরি অতও মজা ছিল না, দেখে ভাবছিলাম কতই না মজা, মানে ঠিকঠাক ছিল, না খারাপ না ভালো, ঠিক ছিল। তবে অর্ধেক মানে ভাজতে ভাজতে প্রায় অর্ধেক কটাই খেয়ে ফেলেছিলাম। আজকে এই পর্যন্ত, এটা আল্লাহ হাফেজ।